যখন পিটার বাটলার ওই সুযোগটা নিয়েছে যে তাকে দেয়নি, দিয়েছে এমন একজনকে যাকে নিয়ে হয়তো চীনের পড়াশোনায় ছিল না, এবং তিনি চমকে দিয়েছেন রীতিমতো। এখন বাংলাদেশ যে পর্যায়ে এখন খেলছে এশিয়ান লেভেলে, এই পর্যায়ে তো এর আগে কখনোই খেলেনি। ধরেন আমি যদি মাঠের কথাই বলি, যে সারফেসে তারা খেলছে, এইরকম সারফেসে কখনো বাংলাদেশ ম্যাচ খেলার সুযোগ পায় না। কালে ভদ্রে হয়তো এই যে যখন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব হয়েছে তখন হয়তো খেলেছে, কিন্তু এই পর্যায়ে যে খেলছে মেয়েরা, এটাই তো অনেক কিছু। আপনি বলছিলেন যে চীনের কোচ বাংলাদেশের আলাদাভাবে প্রশংসা করেছে কয়েকজন খেলোয়াড়ের, এর মধ্যে তো মিলি আক্তার সম্পর্কে চীনের কোচ একটা বলেছে, অনেকটা প্রশ্ন কমন না পড়ার মতো যে ব্যাপারটা হয়, যে পড়ে গেছে একটা প্রশ্ন এসেছে একটা। মিলি আক্তারকে নিয়ে চীনের কোচিং স্টাফ যারা আছেন, গোলকিপার কোচ আছেন বা যারা এর সাথে কৌশল ঠিক করেন, তারা মিলি আক্তারকে ধরাই রাখেনি, কিন্তু হঠাৎ করে যখন চেষ্টা, তারা হয়তো রূপনা চাকমানি অনেক গবেষণা করেছে, তার কি ধরনের ভুল আছে, কোথায় সে দাঁড়ায়, কি এরকম অনেক রকম গবেষণা করেছে, কিন্তু যখন পিটার বাটলার ওই সুযোগটা নিয়েছে যে তাকে দেয়নি, দিয়েছে এমন একজনকে যাকে নিয়ে হয়তো চীনের পড়াশোনায় ছিল না, এবং তিনি চমকে দিয়েছেন রীতিমতো। না, সেটা তো অবশ্যই মাইন্ড গেম হতে পারে। সাথে আরেকটা বিষয় যে মিলি আক্তার ম্যাচ শেষে যেটা ইন্টারভিউ দিচ্ছিলেন, ওখানে বলছিলেন যে যখন লিগ হয়েছে, এবার ঘরোয়া লিগ যেটা চলছিল, ওই সময় মিলি আক্তারের সাথে পিটার বাটলারের আলাদা কথা হতো ম্যাচ শেষে বিভিন্ন সময়, এবং তিনি কনফিডেন্ট ছিলেন যে আমি যদি আসলে অস্ট্রেলিয়ার একাদশে মানে যাই অস্ট্রেলিয়া দলের সাথে, তাহলে একাদশে তিনি সুযোগ দেবেন, ওই কনফিডেন্টটা ছিল। তার মানে সে লিগে ভালো করছিল, ভালো করার পুরস্কারটা এখানে দিয়েছে। আর মিলির আর একটা সুবিধা হচ্ছে যে যদি হাইট বিচার করেন তাহলে রূপনার চেয়ে খানিকটা এগিয়ে আছে, তো ওই জায়গা থেকে এরকম বড় ম্যাচের প্রেশারটা তিনি নিয়েছেন এবং সাহসের সাথে সেটা মোকাবেলা করেছেন। আবার ম্যাচ শেষে তিনি এটাও বলছিলেন যে প্রথম 5-7 মিনিট কিছু ভুল হয়েছে, আপনি নিশ্চয়ই ম্যাচটা দেখেছেন যে একটা পর্যায়ে বলটা রিসিভ করতে গিয়ে পায়ের নিচ দিয়ে চলে গিয়ে সেটা কর্নার হয়ে গেছে। তো এই যে ভুলগুলো, আবার বলছেন যে আমি পরের ম্যাচের জন্য আমি রিপ্লে গুলো দেখবো আমার ভুল কোথায় ছিল, যাতে উত্তর কোরিয়ার বিপক্ষে আর এই ভুল না করি সে ব্যাপারে আলাদাভাবে কাজ করব। তার মানে তার কনফিডেন্ট লেভেলটা কোথায় আছে, এটাই হচ্ছে বাংলাদেশ দলের মূল শক্তি, এটাই হচ্ছে বাংলাদেশের এই মেয়েদের মূল চালিকা শক্তি। যদি বলি যে কোনো অপোনেন্টকে তারা অপোনেন্ট হিসেবে দেখে না, কত বড় অপোনেন্ট ওইটা দেখে নেই। ওই একটা কথা বলতে হয় যে এই মেয়েগুলোর মানে আনিকাকে যদি একপাশে রাখেন, সে সুইডেনে বেড়ে উঠেছে, বাদ বাকি প্রত্যেকটা মেয়ের বেড়ে ওঠার গল্প কিন্তু একই রকম প্রায়। তারা যে কষ্টের ভেতর দিয়ে যে বাধাগুলো অতিক্রম করে এই পর্যায়ে আসে, তাদের কাছে না ওই চীন কত বড় প্রতিপক্ষ, উত্তর কোরিয়া কত বড় প্রতিপক্ষ, ওইটা তারা ভাবনাতে রাখে না। তাদের খেলতে হবে, ভালো খেলতে হবে, ভালো গেলে দেশের জন্য খেলবো, এই প্রেসারহীন খেলা, চাপ না নেওয়া, এটাই হচ্ছে বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা। এবং আমাকে আশা জাগাচ্ছে ওই জায়গাটা যে পরের দুটো ম্যাচে ভালো করবে বাংলাদেশের, শুধুমাত্র মেয়েদের মানসিক অবস্থা বা মানসিক দৃঢ়তাটাই আলাদাভাবে এগিয়ে রাখবে।